হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সাথে আটা দিয়েই একটা সুন্দর চটজলদি কুইক রেসিপি, কিন্তু একদম ইয়াম্মি একটা রেসিপি শেয়ার করব। তো এটা যথেষ্ট কিন্তু হেলদি রেসিপি, সবাই এটা ব্রেকফাস্টে ট্রাই করতে পারো, কিংবা বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু এটা দিতে পারো। আর যদি মনে হয় যে শীতকালে রাত্রেবেলা কোনো রুটি, লুচি, পরোটা, ভাত এইসবের ঝামেলা করবে না, তাহলে কিন্তু এটা অবশ্যই বানিয়ে খেয়ে ফেলতে পারো। এটা কিন্তু পেটটা অনেকক্ষণই ভরা থাকে। তো আমরা যেমন রুটি করার জন্য আটা মাখি, সেই রকম দেখো আটা মেখে নিয়েছি। আটা মেখে প্রথমে দেখো ছোট ছোট করে এরকম লেচির মতো কেটে নেব। কেটে নিয়ে আটাটা কিন্তু খুব, আমি যেমন রুটি মাখি সেরকমই মেখেছি, একটু শক্ত করে আটাটা মাখবে। দেখো আমি এখানে কাঁটা চামচ দিয়ে এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে কাঁটা চামচের মধ্যে প্রেস, দেখেই বুঝতে পারছো একটা দিক এমনি উঠে যাচ্ছে। এরকম করে হাতে করে ঘোরাবে, দেখবে এটা পুরো উঠে যাবে, এরকম একটা শেপ হয়ে যাবে। তো কাঁটা চামচের মধ্যে কোনো রকম তেল, ঘি কিচ্ছু লাগাবার দরকার নেই, এইভাবে উঠে যাবে। আর তোমরা যদি কেউ ভাবো এটা দিয়েই হোমমেড পাস্তা করবে, তাহলে চামচটাকে উল্টেও করে নিয়ে আমি যেমন একটুখানি দেখো মোটা মোটা করেছি, ওটা আরও ছোট্ট ছোট্ট ও মানে লেচির আকারে করবে, একদম ছোট্ট ছোট্ট দিয়ে প্রেস করে কাঁটা চামচের উল্টো দিকটা দিয়ে করবে। তাহলে কিন্তু আরও এগুলো যেগুলো আমি একটু মোটা মোটা করেছি আরও পাতলা হবে। সেটাও কিন্তু তোমরা ট্রাই করতে পারো। তো যাই হোক, দেখো এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে জল দিয়েছি। জলের মধ্যে অবশ্যই কিন্তু নুন আর একটু তেল দিতে হবে। আর এইগুলো যেগুলো দেখছো কড়ার মধ্যে সাদা সাদা, আমি এখানে একটা ডিমের অমলেট করেছিলাম কড়াটার মধ্যে, ওই জন্য একটুখানি তেল ছিল, তেলটা ভেসে উঠেছে। এই কালারটা, এই তেলের যে ওপরে লেয়ারটা পড়েছে সেটা আমি পরে ফেলে দেবো, আগে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো যেগুলো আটা দিয়ে বানিয়ে নিয়েছিলাম সেইগুলোকে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি, এইগুলো দিয়ে দেবো। আর যেহেতু আমরা নুন দিয়েছি, তেল দিয়েছি, এগুলো কিন্তু আমি দেখাবো তোমাদেরকে, গায়ে দেখবে একটুও লেগে যাবে না। তাই এগুলো যে গায়ের মধ্যে লেগে যাবে বা ভেঙে যাবে এই রকম কিন্তু ভাবার কোনো দরকার নেই, কেননা সেই রকম কোনো কিছু হবে না। তো দেখো আমি দিয়ে নিচ্ছি, আমি জাস্ট ভিডিওতে দেখাবো বলে আমি এইভাবে দিচ্ছি তোমাদের দেখাবার জন্য। তো যাই হোক, দেখো এখানে একটা তেলের আস্তরণ পড়ে ছিল, সেটাকে আমি কিন্তু এই হাতাটা করে ফেলে দিয়েছি। দিয়ে এবার দেখো পরিষ্কার দেখা যাচ্ছে। তো এইগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে একটুখানি ফুটিয়ে নেব, খুব বেশি না, 2 থেকে 3 মিনিট। দেখতেই পাচ্ছ, দেখে বুঝতে পারছো যে এগুলো কিন্তু কোনোটাই একটার সাথে একটা লেগে যায়নি। তো এইভাবে এটাকে একটুখানি ফুটিয়ে নেব, নিয়ে জলটাকে আমরা পুরো ঢেলে আমি একটা ঝাঁঝরা বাটির মধ্যে জলটা এটার থেকে আলাদা করে নেব। তো আমি জলটা ঝরিয়ে ওটা ঝাঁঝরা বাটিতে রেখে দিয়েছি। আর এদিকে আমি কড়ার মধ্যে তেল দিয়ে এখানে কাঁচা লঙ্কা, নুন আর ঝালটা অবশ্যই বুঝে দেবে, কাঁচা লঙ্কা দিলাম, আর দিয়েছি এখানে কিন্তু এটা বেশ বড় মাপের একটা পেঁয়াজ, আর দিয়েছি ফুলকপি। তোমরা কিন্তু এটা নিজেদের ইচ্ছা মতো সবজি দিয়ে করতে পারো। এখন শীতকাল, সবজি যথেষ্ট আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে, বেশ ভালো ভালো সবজি। তো তোমরা যেটা যার পছন্দ সেটা অবশ্যই ট্রাই করতে পারো। এখানে আমি দিয়ে দিলাম গাজর, দিয়ে এটাকে একটু নুন দিয়ে দিলাম যাতে এটা ভালো করে একটু নরম হয়ে যায়। খুব বেশি ডিপ ফ্রাই করার কোনো দরকার নেই। এবার আমি এখানে দিয়ে দেবো ক্যাপসিকাম, আর দেবো আমি এখানে টমেটো, দিয়ে এটাকে ফ্রাই করব। এটা যথেষ্ট হেলদি একটা রেসিপি, অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো, কেননা কোনো রকম কিন্তু এখানে আনহেলদি কিছু দেওয়া নেই। যথেষ্ট ভালো একটা কুইক অ্যান্ড ইজি রেসিপি। তো শীতকালে কিন্তু এরকম গরম গরম খেতে দারুণ লাগে। তো যাই হোক, দেখো এটাকে একটুখানি ফ্রাই করে নেবো। কালার চেঞ্জ হলেই তোমরা বুঝতে পারবে এটা ফ্রাই করা হয়ে গেছে। তো একটু নাড়াচাড়া করে নিলাম, কেননা যে সবজিগুলো এখানে দেওয়া আছে সেগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না। তোমরা যদি কেউ মনে করো এখানে ব্রোকলি অ্যাড করবে, সেটাও কিন্তু করতে পারো, বা বিনসও অ্যাড করতে পারো। আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল সেগুলো দিয়েই কিন্তু আমি এটা করে নিয়েছি। খুব সুন্দর খেতে হয়, বাচ্চারা কিন্তু এটাকে খুব পছন্দ করবে। আমি বলেছিলাম যে এটাকে আমি একটা ঝাঁঝরা বাটির মধ্যে ঢেলে রেখেছিলাম যাতে জলটা ঝরিয়ে নেওয়া যায়। এবার দেখো এগুলোকে দিয়ে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। যদি প্রয়োজন হয় নুনটা টেস্ট করে দেখবে, তাহলে এখানেও কিন্তু আরেকটু নুন তোমরা অ্যাড করবে। তো এটাকে কিন্তু আরেকটা কথা বলি, এখানে যদি কেউ মনে করো আমরা যে এটাকে সিদ্ধ করেছিলাম যে জলটা ফেলবে না, এখানে অ্যাড করবে। অনেকে কেউ যদি একটু গ্রেভি গ্রেভি পছন্দ করো, একটুখানি জল কিন্তু এখানে দিয়ে একটু গ্রেভি, আমরা যেমন ম্যাগি রাখি সেই রকম করতে পারো। আমি স্পেশালি সেই রকম করে করব না, আমি এটাকে
জল না দিয়েই এই রকম ড্রাই আমার ভালো লাগে, আমি কিন্তু এরকম ড্রাই করব। যার জন্য কিন্তু আমি এটাকে বেশ যখন বানিয়েছিলাম আটা দিয়ে একটু মোটা মোটা রেখেছি, আমি কিন্তু খুব একটা পাতলা করিনি। আমার এই ধরনের ভালো লাগে। তোমরা যদি মনে হয় যে একটু জল দিয়ে করবে বা এগুলো আরও একটু পাতলা করে করবে, সেটাও কিন্তু করতে পারো। তো দেখো এখানে দিয়ে দিলাম আমি টমেটো সস আর একটুখানি দিয়ে দেবো সোয়া সস। চিলি সস এখানে অ্যাড করতে পারো, আমার চিলি সসটা ফুরিয়ে গিয়েছিল সেই জন্য আমি এখানে চিলি সস অ্যাড করিনি। দিয়ে আমি এটাকে ভালো করে দেখো নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে এবার এখানে আমরা একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করব। গোলমরিচের গুঁড়োও একটু বুঝে অ্যাড করবে। আমি এখানে গোলমরিচের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে আর একটু ঝাল ঝাল যেহেতু আমি পছন্দ করি, তো গোলমরিচের গুঁড়োটা আমি এখানে একটুখানি বেশি অ্যাড করব। তো গোলমরিচের গুঁড়ো আমি অ্যাড করে নিয়েছি, নিয়ে এবার আমি নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।